সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? নেপাল থেকে ঘুরে এসে এই প্রথম ব্লগ করছি। মা ভবতারিণীর মন্দির দর্শনে এসেছি। আজকে আমরা সকাল সকাল চলে এসেছি। যদিও যখন বাড়ি থেকে বেরোই আবহাওয়া খুবই খারাপ ছিল, কিন্তু এই মুহূর্তে মা ভবতারিণীর মন্দিরে রয়েছি আমরা। সেখানে সুন্দর আবহাওয়া, বৃষ্টি একেবারে থেমে গেছে, রোদ নেই, বেশ অল্প ঠান্ডা ঠান্ডা ভাব আছে। দেখো সকাল সকাল কত লোকজন এখানে ভিড় করে এসছে। আমরা এখান থেকে যাব বেলুড়ে গিয়ে আমরা প্রসাদের কুপন সংগ্রহ করবো, করে ওখানে প্রসাদ গ্রহণের ইচ্ছা আছে। জানি না মায়ের কি ইচ্ছা। তোমরা সঙ্গে থাকবে, সারাদিনের ভিডিওটা আমি আপলোড করে তোমাদের সামনে উপস্থিত করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে যদিও শনিবার, মন্দিরে ভিড় অনেকটাই কম আছে, সেই জন্য খুব ভালোভাবে আমরা সকাল সকাল মায়ের দর্শন করে নিয়েছি। একেবারে ভিড় কম নেই, সেটা তোমরা কার পার্কিং দেখলেই বুঝতে পারবে। দেখো সকালবেলা কার পার্কিংয়ে কত গাড়ির ভিড়। একেবারে ভিড় কম নেই, আছে, তবে অন্যান্য শনি মঙ্গলবার যে ভিড় হয় সেই তুলনায় ভিড় কিছুটা কম আছে। ঠিক আছে, সঙ্গে থাকবে। আমরা এখন মা ভবতারিণী ঘাটের দিকে রওনা দিই। ওখান থেকে জলযানে করে আমরা বেলুড় অভিমুখে রওনা দেবো। এই মা ভবতারিণী ঘাট থেকে বেলুড় যাওয়ার যে জলপথ আছে সেটা খুবই আকর্ষণীয় পথ। আমরা সেই পথে যাওয়া খুবই পছন্দ করি। সঙ্গে থাকবে তোমরা যারা ভবতারিণীর মন্দিরে আসবে, ভবতারিণীর মন্দিরের আশেপাশে বা স্কাই ওয়াকের ওপরে অনেক ডালার দোকান আছে। আর এদিকে ভবতারিণীর ঘাটে যাওয়ার যে রাস্তা, তারও আশেপাশে অনেক ডালার দোকান আছে। দেখো চারিদিকে সব ডালার দোকান আছে, নানা রকম ডালা আছে। এখান থেকেও তোমরা ডালা সংগ্রহ করতে পারো, এবং এখানে নানা রকম জল খাবারেরও দোকান আছে তোমরা। আর এখানে যে ঘাট আছে, সেই ঘাটের যে জলযান, অতি সকাল থেকেই সেই জলযান সার্ভিস শুরু হয়ে যায়। দেখো চারিদিকে নানা রকম দোকান পসরা আছে। তোমরা যারা এখানে আসবে তারা এখান থেকেও পুজোর সামগ্রী সংগ্রহ করতে পারবে। আমরা এখন যাচ্ছি মা ভবতারিণী ঘাটে। ওখান থেকে লঞ্চে করে আমরা বেলুড় মঠে যাব। এখানে এই লঞ্চের প্রবেশ মূল্য হচ্ছে 11 টাকা করে। দেখো চারিদিকে সব দোকান রয়েছে, ডালার দোকান, এবং নানা রকম সামগ্রী এখানে বিক্রি হয়। চলে তাহলে আমরা এখন লঞ্চে প্রবেশ করব। দেখো চারিদিক কুয়াশাচ্ছন্ন। এখানে বালি ব্রিজ দেখাচ্ছি, বালি ব্রিজের ওপর থেকে নানা রকম যানবাহন যাচ্ছে। আমরা এখন আস্তে আস্তে লঞ্চে উঠব। লঞ্চ দাঁড়িয়ে আছে, খুবই আকর্ষণীয় জার্নি এটা একটা। দেখা যাক এই লঞ্চটা আমরা পাই নাকি না। এই লঞ্চটা পাবো না, এই লঞ্চটা ছেড়ে দিল। আমরা এর পরের লঞ্চে যাব। বন্ধুরা, আমি এখন মা ভবতারিণী ঘাটের যে লঞ্চ পরিষেবা আছে সেই সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছি। আমাদের লঞ্চ এখনো আসেনি। সেই সিঁড়ি থেকে আমি তোমাদের মা ভবতারিণীর মন্দির দেখানোর চেষ্টা করছি। প্রচণ্ড কুয়াশা রয়েছে, যার জন্য একটু হেজি আসছে ফটোটা, কিন্তু সকাল সকাল আমি তোমাদের মা ভবতারিণীর অর্থাৎ দক্ষিণেশ্বরের মায়ের মন্দির দর্শন করালাম। আর মায়ের কাছে প্রার্থনা করলাম, মা সবাইকে ভালো রেখো, তোমার সন্তানদের আগামী দিন যেন সুখে শান্তিতে নিরাপদে কাটে, সেদিকটা তুমি দেখো মা।
আমাদের লঞ্চ এখন আসছে, সেই লঞ্চে করে আমরা বেলুড় মঠে যাব, গিয়ে ওখানে আমরা প্রসাদের কুপন সংগ্রহ করব এবং দুপুরের প্রসাদ গ্রহণ করব। তোমরা সঙ্গে থাকবে বন্ধুরা। দেখো বন্ধুরা, আমাদের লঞ্চ ঠিক 9:30টায় ছেড়ে দিল। দেখো এত সকাল 9:30 বাজে, তবু পুরো লঞ্চ প্যাকড আপ। দেখো পুরো লঞ্চ প্যাকড আপ, সব বেলুড় মঠে যাচ্ছে, বুঝেছো? সব বেলুড় মঠে যাচ্ছে। বালি ব্রিজের তলা দিয়ে আমরা এখন যাচ্ছি। উপরে বালি ব্রিজ, নিচ থেকে লঞ্চ যাচ্ছে। পুরো লঞ্চ প্যাকড আপ হয়ে চললো। সবারই গন্তব্য বেলুড় মঠ। সঙ্গে থাকবে তোমরা। বেলুড় মঠে যদিও ভিডিও করতে দেয় না, তবু চেষ্টা করব যতটা দেখানো যায় আমি ভিডিও করে তোমাদের সামনে উপস্থিত করব। এখানে কয়টা পয়সা ফেলে ওপরে বালি ব্রিজ, নিচ থেকে লঞ্চ যাচ্ছে। দেখো, আর এদিকে আছে দ্বিতীয় হুগলির সেতু। পাশেই দ্বিতীয় হুগলি ব্রিজ আমরা ক্রস করছি। দেখো অপূর্ব দৃশ্য, সুন্দর মনোরম আবহাওয়া। রোদ নেই, আবার খুব বেশি ঠান্ডাও নেই, সুন্দর ঠান্ডা আছে। বালি ব্রিজের পর আমরা দ্বিতীয় হুগলি সেতু ক্রস করছি। এই শীতের মরশুম শুধু ভ্রমণের মরশুম। ছোট বড় নানা রকম সুযোগ আছে ভ্রমণ করার। কেউ দূরে যায়, কেউ নিকটবর্তী স্থানে। আমাদের কলকাতাতেই বহু দর্শনীয় স্থান রয়েছে, সেই সমস্ত জায়গাও সবাই কভার করে এই শীতকালে। ঠিক আছে, চলো তাহলে বেলুড় অভিমুখে যাত্রা করি। আমরা বেলুড় মঠ ঘাটে এসে নেমে গেলাম। দেখো ঘাটটা খুব সুন্দরভাবে সাজানো আছে। দেখো কত লোক সকাল সকাল সব বেলুড় মঠ যাচ্ছে। আমরাও এখন বেলুড় মঠে গিয়ে প্রসাদের কুপন সংগ্রহ করব। চলো তাহলে বেলুড় মঠে প্রবেশ করি। অবশেষে আমরা বেলুড় মঠে প্রবেশ করেছি এবং তোমাদের বেলুড় মঠের যে মূল মন্দির, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব অধিষ্ঠিত আছে, সেই মন্দির আমি তোমাদের দর্শন করাচ্ছি। এত সকালেও হাজার হাজার পুণ্যার্থী এখানে প্রবেশ করেছে। এখানে কালকে বিশেষ উৎসব অনুষ্ঠিত হবে, তার জন্য এখানে সমস্ত প্রস্তুতি সম্পন্ন। তোমাদের দেখাচ্ছি, আমরা প্রসাদের কুপন সংগ্রহ করে নিয়েছি। দুটো কুপন আমরা সংগ্রহ করেছি। এখানে প্রসাদের নিয়ম হচ্ছে তোমাকে ডোনেশন করতে হবে। তোমার যা ইচ্ছা ডোনেশন করলে তুমি যে কজন আছো প্রত্যেকের আলাদা আলাদা কুপন পাবে। নিয়ে 11টা থেকে 12টা অবধি এখানে প্রসাদ বিলি হয়, সেই প্রসাদ তোমরা সংগ্রহ করতে পারবে। গঙ্গাতে জলযান চলেছে। আজকে আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর, মনোরম আবহাওয়া রয়েছে। সব কিছুর প্রস্তুতি চলছে এখানে। দেখো
চারিদিকে প্রস্তুতি, প্যান্ডেল হয়ে রয়েছে, তার প্রস্তুতি চলছে। এখানে আসলে মন মেজাজই অন্যরকম হয়ে যায়। এগারোটা থেকে প্রসাদ বিতরণ হবে, সেই অপেক্ষায় সবাই রয়েছে কখন ঠাকুরের প্রসাদ পাবে। আমরাও সেই অপেক্ষায় আছি। বেলুড় মঠের ভেতরে দেখো নানা রকম শাক সবজির চাষ। এখানে বেগুন গাছ, টমেটো গাছ, নানা রকম চাষাবাদ হয়েছে। দেখো দেখেছো কি সুন্দর সব চাষবাস হয়েছে, কি অপূর্ব চাষবাস। এখানে দর্শনার্থীরা বসে প্রাতরাশ সারছে। খুব সুন্দর চাষবাস হয়েছে এখানে। বেগুন গাছে সব ফুল চলে এসছে, আর কয়েকদিনের মধ্যে এখানে বেগুন ফলতে শুরু করবে। কালকে যে অনুষ্ঠান আছে তার প্রস্তুতি পর্ব চলেছে। এখানে ফুলের চাষ হয়েছে, গাঁদা ফুলের চাষ। পুণ্যার্থীরা এখানে স্নানরত রয়েছে, বহু পুণ্যার্থী এখানে স্নান করছে। প্রসাদের কুপন সংগ্রহ করে সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে। গেটও খুলে দিয়েছে, এবার এক এক করে সবাই ভেতরে প্রবেশ করবে। কি বিশাল লাইন দেখুন, দেখেছেন? সব লাইনে দাঁড়িয়ে রয়েছে প্রসাদ সংগ্রহের জন্য। দেখুন, একসাথে কয়েক হাজার লোক বসে প্রসাদ গ্রহণ করতে পারবে। কি সুন্দর সিস্টেম দেখুন, হাজার হাজার লোক একত্রে এখানে প্রসাদ গ্রহণ করতে পারবে, সেরকমই সিস্টেম আছে এখানে। কি অপূর্ব দৃশ্য দেখুন। বেলুড় মঠে দর্শনার্থীরা কখনোই বিনা প্রসাদে এখান থেকে ফিরে যান না। যতই দর্শক সমাগম ঘটুক না কেন, দর্শনার্থী আসুক না কেন, তাদেরকে এখানে ঠিক প্রসাদ বিতরণ করে তবেই বিদায় দেওয়া হয়। দেখুন, প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে। হাজার হাজার লোক একসাথে বসে প্রসাদ নিচ্ছে। খিচুড়ি তরকারি সব দিয়ে গেছে। অপূর্ব এক স্বর্গীয় দৃশ্যের অবতারণা হচ্ছে। দেখুন, হাজার হাজার লোক এখানে একসাথে বসে প্রসাদ গ্রহণ করছে। এখনো দলে দলে মানুষ আসছে, এসে তাদের আসন গ্রহণ করছে। আমাদের প্রসাদ গ্রহণ শেষ হয়ে গেল। সমস্ত দর্শনার্থী ভক্ত যারা এসেছিলেন সবাই প্রসাদ গ্রহণ করলেন। এবারে আমাদের বাড়ি ফেরার পালা। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। ভালো থাকবে, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।